দিচ্ছে জঙ্গলের মাঝখানে দিয়ে রাস্তা দিনে তো বেটা যায় না খালি দৌড় দৌড় করতে মালিক একটা ফরিন্দা হুকু নাই দুয়া আল্লাহ সারাটা দিন শুধু মক্কেল পাইলাম দেখি ও তো দেখা যাক কি আমার হাত নিস না রে বুঝি রে ও বুঝি কিতা চাস রে আমার কাছে কোনটা নাই এক বিরিয়ার এক গাছ লাগছে বুঝি চাকলাম এই বুড়াই হন রাস্তাটা দিন থেকে বাড়ছে এগু মক্কেল পাইছি না ফেকে টুকেট একবারে খালি বেশি যদি উচ্চ পাচ্ছ খরচ না আগলো সামারি কিডনি লইয়া যাই বুঝিনস না কিডনি নাই রে ভূত কিডনি নাই রে ভূত এক কিডনি আছিল আমার ভাই নিচে রে ভূত আর একটা গেরা দিয়া কোন ভাই উঠছিল না এর ওগুলি আসা সাই কোন মনতে চললাম রে ভূত মস্ত চলমত এ বুড়া কোনো কিছু দিন লোকে দিন থাকে না তাইলে তোরে তো জানে মারা লাগে কারণ ডাকাতি করাই লাগে আমার পেশা আর কোন করাই লাগে আমার নিঃশ্বা ইন্না লিল্লাহ ও বাবা রে আমারে মারিয়া কিতা করতে রে ভূত আমার শরীরে কিনতা নাই রে বাবা খালি আড্ডি নিয়ত করছি আড্ডি কোন লইয়া সাই চালামতে বাবা কইব রে দেখতাম রে বা আর তুই ডাকাতি করিয়া কিতা করস টাকা পয়সা দি বাবা কারে আবার খাবাইতা আমার মা আসুন বউ আসুন হুরুয়ে গুবাই আছে তারা খাওয়া ইয়াল্লা ও বাবা রে ওই যে ডাকাতি করিয়া যত ফাপ করলি এইটা ফাপ কিতা তারা নিব নি তোর মা বা ফুরু বা এটাই নিব নিব নিত না নিত না আমি ন কইলাম নিব নিত না কে কইছে নিত চ্যালেঞ্জ ওয়াল্লা রে বাবা আল্লাহ মান ও পুত্রে আল্লাহ চকুত রক্ত নাই রে চকুত রক্ত নাই তুমি একটু আগে উঠিয়া কইছো নি কিডনি একটা তোমার ইয়ার একটা গরা দিয়া হইছে রে বুঝ কোন মনতে চললে জায়গা থাকো আমি দেখি এর এক বিড়ি আছে খাইতে নি দেখে বাচ্চা খাই দিবি না দেখিছে এক বিড়ি বাবা হ্যাঁ সৌকই আচ্ছা বা তুমি ওজি আমারে গুতা মারে খুটিয়া কইলা যে আমার ফাফর বা আমার বউয়ে নিত নাই মাইজে নিতা নাই আমার হুরু বাইয়ে নিত নাই তুমি কিতা শিওর কইলা তুমি বুঝলাই রে বাবা ইটা ফাফর বার চাকুলাম ইটার লগে শয়তান দেখা আপলা আখটা কিনবা আমায় জীবর বাবু আমার কথা ইটা ফাফর বার রে বাবা কেউ নিত না মরিয়া আল্লে কতখান গুনার বাকি হইবে নিজে একবার চিন্তা করে নি খেনে নিত না রে বাস আমি একটা জিনিস বুঝি না আমার অত মায়ার অত হুয়া গো অত ভালোবাসার বউ যে বউয়ে আমি সারা খায় না আমি সারা রাত ঘুমায় না আর আমার মাইজি যে মাইজি আমার 10 মাস 10 দিন তান গর্ব লইছুন ই মা খেনে নিতে না আর যে আমার ভাই হে যে জিনিস উঠিয়া কইছি আমি ও জিনিস তারে দিছি কদিন আগে নয়া মোবাইল দিছি এর মাঝে আর কতটা দিছি তারা নিতে না খেনে কোন কারণে আমি তো তারা সব ইচ্ছা পূরণ করলাম বাবা রে দুনিয়ায় যে পাপ করে হেউ তার পাপর বার বইতো তোমার মায়েও কেউ চিন্ত নাই তোমারে মরিয়া আনলে বাইয়েও চিন্ত নাই বউয়েও চিন্ত নাই বোন থাকলে বইনেও চিন্ত নাই রে বাবা এর লাগি দুনিয়ায় যা করবা তার প্রতি বলবাই মরিয়া আনলে রে ফুট বাবা হ্যাঁ ইটা বুলা ফার্ম দিয়া আমার গোলাইতে পারতাই না তুমি তো চাইরা ওটা বুদ্ধি বাদ্ধি দিয়ে আমার কাছে ফিসকিয়া দিতে ইয়াল্লা রে ফুট বুদ্ধি দিয়া ফিসকা যাওয়ার দিদি ইয়ে তাত্তো চাচাই কুনাকুনি এক দৌড় দিলাম মানে দৌড় লঙ্গি করলো নইলে খারাপ জাগিতে দিলাম না বিশ্বাস দিদি করস না নানি তুই তোর মারে জিকা করিয়া আইবি যা কিতা বেটা ও পুত্রে কিতা আমারে বান্ধা দিতিনি বান্ধা তো যা গিটার বান্ধা জিকা করিয়া যে মরিয়া আল্লে la ko fu do cakul lagi dah hutan tanta ke dah banda terak tu cakul kun badu kaitan dah hut waya yalla bantal banda dikar ja আমি জিকাই আইমুনি আর যদি আমার মাইজি আমার বউ যদি জানি তারা তোমার কথার উল্টা হয় তাহলে ওখান দেখ রাইনি ও ভূত ইকানি বাদে যাইতে 5 মিনিট yalla কুরবানি সময় গরি জবতে যাই না বেটা ডরাইবে জাগি
জাকিরে আমি আই, বুঝ হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ইয়াল্লা 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 জাকিরে বুঝ গাড়ি মা কানে যা ওয়াল্লা রে বা ওয়াল্লা জাকিরে বা বুঝরে বা ও এ বেশি যে মুস্কা মুস্কি করো গাছ লিয়া পড়ে যাবে ওখানে জায়গার থাকবা ঠিক চলে আছে? বুঝা দি আর যদি আমি যদি আইয়া যদি তোমারে ভাই না তাইলে কিন্তু খবর আছে চাচা যে খান কইছি আসাও কইছি বেটা দুনিয়া যে পাপ করে এই পাপের বর হেও নিশ্চয় রে বাবা আমি জিকাই আই তারা রে জিকা করিয়া আল্লাহ হেদায়েত দেবে আল্লাহ হেদায়েত গুনার বুঝা মাতাই লইয়া কান্তেছি মাপ কর মাবুদা মাফ করছিলাম আল্লাহ আমার বেটাটা হাইতে জন্ম দিছই কত বাজে মানুষ কইরা মরে আমার কুলাঙ্গাটা খাইতোর মৃত্যু হয় না কোনো কানো খারে গেলি রে আম্মা আর এমন একজন মানুষে গেলি রে না আছে বাড়িতে না আছে কাটো আমারও তো জানি না ডাক্তার খাইতো লাগি আনলাই আমারে দোষিস না গো মাই বুঝছত নি কারণ আমারে জোর দেখাইছে কইছে যদি আমি তোরে নাই না দিই আমারে মারি লিব ও কি আমি তোরে বিয়ার প্রস্তাব দিছি বিয়ার প্রস্তাব দিছো আমার খানা খানে তো গিয়া হইতে ফাটাই যে আমার ইগুর ঘরে আইস না গো মাই আমার ইগুটা খাই ও বুঝে এবলা কিতা কইলো আমি কই আমারে জোর দেখাইয়া তোরে প্রস্তাব দেওয়াইছে আর তাই কই তাইরে বলে আমি খানে খানে কইতাম গিয়া অম্মা আমরা গোষ্ঠীর তো খেউটা খাইতেছিল না ইতাইনটা খাইতো ইলা কিলা আমি রাস্তাঘাটে আর তা পারি না তালন লাগি আমার মাইনছে হয় খালিটা খাইতোর ভাই মারু তুই আর মাতিস না রে ফুট কারণ তোরে কোন সময় বাদে মাইরা ফেলাই দিব মাই তো চেষ্টা করলাম দেখি দে তোরে নি কোনো বাইদি ফাটাইতাম পারি তে তুই মুক্ত হইবে না এই ঝামেলাতন হয় গো আম্মা সুদর টাকা দি মিলাত ফরাই রায় তোমার ই ফুয়া ডাকাতি করতে করতে টাকা জমাইছে আর তুমি তোমার ছোট ফুয়ারে বিদেশ ফাটাইতাই বড় ফুন্নর কাম করবা আল্লাহর হস্তে রে গোমাই আল্লাহর হস্তে মুখ কান্তা বন্ধ করো যদি মুখ বন্ধ করো না ই ফুয়াই যদি এই উনে না নি যে তুমি ওটা বকিরে আমার সামনে আমার তো গলা কাটবো তোমারে বস্তাবন্দি কইরা ফেলাইব আম্মা তুমি জেলা পারো মাসের ভিতরে আমার বিদেশ পাঠাও নাই কোনো ভাই যে ইনকো পারো ইয়া ওমাই তুই আবার কই দিতে গিয়া হ্যাঁ আম্মা সব দেখি বারে কিতা মাত্রা মাই ই দেখা যায় সূর্য পূর্ব থেকে পশ্চিমে দিয়ে উঠে গেছে হাঞ্জার আগে যে মানুষটা বাড়িতে কোনোদিন আইছে না আজকে দেখি দিন সবরে বাড়িতে আইলো বুঝলাম না এক দরকারে আইছি আমি তোরা দরকারি মাত মারতাম তো পাতাম ওইছে রে বাবা কিতা কইতে কইলা তাকদা আমার আরো কাম আছে আম্মা সীমা কইরা মৌ যে আনি আমি কোন খারাপে করি ডাকাতি করি যাই না তোমার তাতে খাওয়াই আমি যদি মরি যাই আমি মরার পরে তো হাসরের মাঠ হইব হাসরের মাঠও তো আমার যে গুণা আছে আমি যত মানুষের লগে অন্য অপরাধ করলাম এই গুণার কিতা বাঘ তুমি চাই তিনজন তাকে খেয়ে নিবাই বাইনি হন বেটি সীমা হন তার মাত হে বেটা আমি তোরে 10 মাস 10 দিন পেটও রাখছি তোরে জন্ম দিছি বড় করছি গুমুত পরিষ্কার করছি এখন তোর বিয়া শাদি করাইছি রে বাবা তোর বাপ নাই খাবানির দায়িত্ব তোর আর আমার ই ফুয়াগু ছোট তুই কিলা খাবাইবে ফিন্দাইবে রাখবে এটা তোর দায়িত্ব তোর ফাফের বাগ আমি কেনে নিতাম হ্যাঁ আম্মা তুমি আমার পাপড় বাঘ নিতে না যা নিও না তুমি নিও না তোমার তো কখনো বউ আছে আমার বউয়ে নিব যে বউ রে আমি অত মায়া করি আমি না আইলে রাইত ঘুমায় না আমি মুখে তুলে দিন ভাত না খাওয়াই রাইত ভাত খায় না যে বউয়ে যে জিনিস চায় আমার দুনিয়ায় এক মুখায় আমার বউ আর এক মুখায় আমি ও জিনিসটা নিয়ে দিলাই চাই না না নেও আমার ফাফর বাঘ আমার বউয়ে নিব বউ তুমি নিতে নাই ও হুনো আম্মা আপনার ফুয়ার মা তো নো খাইয়ার খাম নাই মাথা মতো একবারে গেছে গিয়া তোমার মা 10 মাস 10 দিন পেটো রাখছো ছোটটা কি বড় করছো তাই তোমার গুনার বাগ নিরা না আর আমি আইছি তোমার বাড়ি 2 দিন হইছে তারপরে বিয়া করার সময় তুমি ওয়াদা করিয়া আনছো আমার বাপ খাপড় সকল তার দায়িত্ব তোমার তুমি পালন করবা আমি তোমার পাপের বাগ কেনে নিতা খাইয়া খাম পাইনা আমার মাইজিও নিলে না বউও নিলে না আচ্ছা নিও না তুই তো মহিলা মান অত বড় ফাফর বাঘ নিতে চার ফাটতায় না আরু হবা রে ভাই না না কিতা কই জান তাকি কও এ ফাগুন তোর মারতাম না ভাইয়া না না কোন তাকি কও মারুফরি তুই তো আমার মার পেটর ভাই তোরে মাটিত রাখছি না ফিফরা খাই দিব করি মাথাত রাখছি না উকই না খাই দিব করিয়া তোরে আনি ভাই এনে বুকুত রাখতাম তোরে অনেক মায়া করতাম আমি নিজে ডাকাতি করি চুরি চামারি করি মানুষ কোন করি যাই না তোমরা 3 জন মানুষে খাওয়াই তোরেও খাওয়াই তুই যে জিনিস কর সৌ জিনিস পাই যাই না দেই আমার বাইয়ে হয়েছি আমার একমাত্র গুরু ভাই আমার মায়ে নিলা না বউয়ে নিলা না তুই বাইয়ে নিলা বেলা করিয়া ফেলাইস না তুই তো বাই ভাগর বাগটা নিবি ও নেও তোমার বাইর পাপড় বাগ তুমি লও ওই আমি টেকা টেকছি ফুরু থাকতে বাবা মরছিলা তোমার হাতে তো ইয়া গেছিলা তুমি এখন খাওয়াইরা ফিন্দাইরা চুরি করা ডাকাতি করা তো আমরা কিতা করতাম
তুমি যেসা লান খাও আচ্ছা তুই নেতার কোনো মাত পাইছো না কোন মাত লই আইছো যে মাইনি তাগি ফাফর বাগ বাইনি তুগি বইনি তুগি ফাফ আবার কেউ নিতে পারেনি গাদার লাগান মাত মাতিরা চুরি করে খাওয়াইতা না ডাকাতি করে খাওয়াইতা দায়িত্ব তোমার তুমি পালন করতাই আমরা কিটা করতাম ঠিক কথা হইছে সীমা এই দুনিয়াত খেউ খেউরন না কিছুটা মায়া আর বাকিটা অভিনয় জানো নি তুমি তাই আজকে আমি একজন চাচারে একটা ইসলাম মুরব্বী মানুষ ডাকাতি হরতাম করে আটটানির পরে বেটার লোক আমার কথাবার্তা হয় তখন বেটা উঠিয়া কয় বাবা রে তুই যে চুরি চামারি করে ডাকাতি করে মানুষ কোন করে যে ফাঁক করে তুই এটা নিয়ে হারে খাওয়াই দি তা ফাঁক করিয়া বললাম খেনে আমার বউরে খাওয়াইরা আমার মারে খাওয়াইরা আমার ঘুরি একটা বাই আছে তারে খাওয়াইরা এটা হইল তুই তো ভুল কর বললাম কিতা ভুল করলাম দেখো তুই যারা খাওয়াই রে এরা তো তোর আপন নাই বললাম আপন নাই কিতা মাত্র হয় এরা তো তোর ফাঁকর বাঘ নিত না আমি উঠেছি না আসা তা কিতা আমার যে মায় 10 মাস 10 দিন আমার বেটো লইছে আমার ই মায় আমার ভালো দিত না আমার ফাঁকর বাঘ লইব আমার যে বউ আমি উফ কইলাম আমার বউর হলচাত গে লাগে ই বউ তোমার ভালাইতো না আমার ই বউ আমার বাবর বাগ লইব কিন্তু না আমার ভাই আমার বাবর বাগ লইলা না আমার বউও বাবর বাগ লইলা আরে আর আমি ভাই বাইরে তোর কাছে কি আশা করছি না তুই ছুটে আসলে বাবা যখন মারা যায় তখন তোরে আমি কুলো উড়িয়া লইয়া গেছি স্কুলে আবার লইয়া আইছি তোর অনেক মায়া করিয়া বড় করছি তোর কাছে আমার সব সব আমি কইছি অনেক বড় হইবে আমার খাওয়াইবে কিন্তু তুই ভাইয়ে শেষ পর্যন্ত উঠিয়া করে কিতা তুইও ফাফর বাগ নিতে নাই তাইলে আমি খারে খাওয়াইলাম আমিও তো বাপ করে খারে খাওয়াইলাম তাইলে তো আমি বলবো তো এতটা দিন আসলাম আল্লাহ শুনরে বাবা এটা মায়ার খান্দন খাইতে কোনো লাভ নাই আমি তোরে কইছি না যে তুই ফাফ করে ইন্না মারে খাওয়া তুই খাবাইবে কিলা ফিন্দাইবে কিলা এগুলো একবারও কইলাম মা তোর দায়িত্ব আমি তোর ফাফর বাগ নেওয়াত নাই আর শুনো এখন কথা তোমারে কো দায়িত্ব পালন করা কোন ফাফর বাগ কে নিব কি তোমার আর চুরি ডাকাতি করতে আমরা কিটা খুইয়া দিছি যে চুরি ডাকাতি করি আমরা খাওয়াও তুমি চুরি ডাকাতি ফাফ করিয়া খাওয়াইছো এটা তোমার দায়িত্ব মরলে তুমি তোমার শাস্তি পাইতা আমরা কেন এটা শাস্তি নিতাম কেউ কি দেখে ফাফ নেয়নি কিতা মাতো না মাতো ভাই তুমি ফাফর পথ চারিয়া উঠবা আইয়া পরিশ্রম করো পরিশ্রম করিয়া খাও দরকার হইলে আমিও তোমার লগে সাথ দিব ওরে ভাই তুই ঠিকও হইস আমি দেখি লাইস ঘর রুমও আপন না মানুষের দেখো বলে তোমরা আমার আপন হইবে সীমা শোন যে চাকু দিয়া মানুষ কোনো করতাম ডাকাতি করতাম আর কি চাকু তোমরা কাছে দিয়া নাই গো তোমার পাহা ধরি আমার আল্লাহর রাস্তা মাফ করো আমার আল্লাহর রাস্তা মাফ করো মাফ করার আমি রে বাবা এই মাফ করার মালিক আগে আল্লাহ শুনরে বাবা তুই সুদ ফুটেছ পরিশ্রম করিবা দরকার লাগলে আমরা দিনাতে একবার খাইব তো ওরে বাবা তুই ফাফ কাম সারি দে ঠিক কথা হয়েছে ভালো থাকিও সীমা আমার আমার উপরে থাকি তুমি দাবি দেওয়া সারি দিও আমার তুমি আল্লাহর রাস্তা মাফ করো এরে এরে হুন্ডাইনি ও ভাই মনাই ও বাবা আমার ভাই কিটা হইয়া গেল আম্মা আমার মনে হয় আল্লাহ তাকে এই ফোনটা কি আনি নিবা আল্লাহ তাকে হেদায়েত দান করতা আও আমার ঘরে যাই তুই ভালো রেখো আল্লাহ সুস্থ রেখো আল্লাহ তুই দেখাই আমি হারে অতটা দিন খাওয়াই না তোমার ভাবো বাকি তো না তো দেখা মুরব্বী বেটারও কথা ঠিক আছে La 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 kota illa billahi la la dinya malik ya malik ko ya mare banda te ya gele hi dekh rai ni tar bade sikka bag de ami চাইলে গভর্নমেন্ট এর সিল্লা ইয়া সিটিয়া যাইতাম পারি বাদে কইবা আমি বাগাল লাগি মনে কই তারে হটাইছি না নিম না না মনটা জালি এক কথার মানুষ মনটা জালি কোনো সময় মিছা মাত মাতুন না খানে তারে টিকিয়া যাইতা আমার লোকে আমার আল্লাহ আছে দেখি আইন আল্লাহ না আল্লাহ তুমি দয়া দর ভাই মানুষটা আমি বাক্কা কষ্ট দিয়েছি বাবা তুমি আর আল্লাহর রাস্তা মাফ করে দিও আমি তোমার ভাও ধরি বাবা আমি তোমার ভাও ধরি আল্লাহ তোরে হেদায়েত দিছে নি রে আমি চাইলে যাইতাম পারতাম রে ফুট ছুটিয়া গেছি না একমাত্র আল্লাহ রে কইলাম আল্লাহ তোরে হেদায়েত দিতা কিতা বুঝলে গিয়া বাড়ি তালামত বাবা রে তুমি আশা কথা কইছ এই দুনিয়াত কেউ হরর ফাফর বাগ দিতে পারতো না আমি অসবর কোন করলাম
পশুমার মানুষের ডাকাতি করলাম আমি অতটা কষ্ট করিয়া তারা খাওয়াইলাম তোমার মাইজি আমার বউ আমার ভাই উঠিয়া কয় তারা আনতে পারতো না বাবা রে আল্লাহর কাছে মাফ চাইব এই দুনিয়ায় যত কিছু করবার রে বাবা দুনিয়ায় দা দুনিয়া ছুটব আল্লাহর কাছে মাফ চার তওবা কর এসব জিন্দগিতে এটা জুলুম অত্যাচার করছে না দুনিয়ায় তো শান্তি পাইবে বেটা আখিরাতে গিয়ে আল্লাহ শান্তি দিবা জাহান্নামে যাইবে বেটা বুঝছিস এই দুনিয়াতে বাবা কত মানুষ কত রূপ ধরে বুঝা যায় রক্তর লগত বুঝা যায় রক্তর মানুষ আপন মানুষ হইলে রে বাবা বিপদ বললে কেউ করুন না খালি কিয়ামতের ময়দানে দেখবে না মায়ে চিন্তা নাই ফুয়ারে ফুয়ায় চিন্তা নাই মারে বউয়ে চিন্তা নাই বাচ্চারে বাচ্চায় চিন্তা নাই বউরে এটা কত জাতর কাহিনী রে বাবা এই দুনিয়ার লীলা দুনিয়ার দ্বার দুনিয়ায় তুফল পাল্লার গেছে বাপ আল্লাহ তোর হেদায়ত দিতা ওই চাচা তুমি ঠিক কথা কইছো চাচা এই দুনিয়ায় বড় কঠিন সে চিন্তা না হাসর ও চাচা আমি তো যত গুণা করছি রে বাবা আমারও যে 2 হাত দেখা ও 2 হাত দিয়ে আমি অনেক পাপ করছি অনেক মানুষকে খুন করছি ও চাচা আমার দয়ার আল্লাহ আমরা মাফ করিয়া দিবা নিবা বাবা রে বন্দায় গুনাহ করব ও তার লাগিও তো দয়ার আল্লাহ তোবার দরজা খুলিয়া রাখছে পারবে নি চাচার খান কথা মানতে যত কঠিন হতো হোক চাচা আমি মানব তার বাদে আমি আল্লাহ দরবার মাফ চাই। যত হচ্ছে বাবা পারতে না তার চেয়ে তুই তোর জেলা খান্ডা খাতি করিয়া যাই যে জুলুম অত্যাচার করিয়া যাই যে যারে ভাইরে তারে ফারমারি দরিয়া দিও করবে তুইও কামু করিয়া যা পারবে নি ওখান চাচারে মারতে মার মার তোর চাকু চাচা তুমি আমার শরম দিও না রে বাস চাচা আমি আর জীবন জিন্দগি ইচ্ছা করতাম না চাচা আমি মাফ চাই আল্লাহর কাছে আল্লাহর কাছে তো মাফ চাই যাতা হইবি ও চাচা হ্যাঁ যদি পারস হো দেখলে নি মোরা গাছ যতদিন পর্যন্ত গাছের পাতা ফুল ফুটিছে না ততদিন পর্যন্ত আল্লাহর জ্ঞানে থাকতে আল্লাহর জিকির করতে যদি ভারত যাইলেও গাছে গিয়াবো দেখবেন আল্লাহ কিবা মাফ করিয়া দিলে এটা পারেন রে বাবা ইনশাআল্লাহ পারমু চাচা যতদিন পর্যন্ত আমার আল্লাহ আমার গুনাহ মাফ না করিয়া দিছে ততদিন পর্যন্ত আমি ওখানে ওইয়া সাধনা করতাম পারবো আমার আল্লাহ যদি আল্লাহ তার বাদেও মাফ না করিয়া দেন পারবে নি যত বছর পর্যন্ত আল্লাহ তোরে মাফ না করিয়া দিচ্ছেন মোরার আগ পর্যন্ত ওখানে আল্লাহর জ্ঞানে থাকতে পারবি পারমু চাচা পারবো হাসা হইবি আশা হইলাম চাচা হাসা হইবি আশা হইলাম আয় আমার লোক আমি চাইলাম না চাচা হ্যাঁ এই গুণা লইয়া খবর নেই খবর অন্ধকার চাচা কোনো বাতি নাই কোনো শান্তি নাই কোনো মালিশ নাই চাচা বাবারে আল্লাহ যে তোরে হেদায়ত দিলে ওখানে শিখিয়া যত কানো আজও গেছি বেটা খালি মেশা বকলে এখন কিটা জানোস নি রে বাবা এই দুনিয়ায় যা করবাই তা পাইবা একটা ফাতারে যদি বালাই করো না নি এই ফাতাই তোমারে দুয়া দিব বুঝছো নি রে বাবা কার রুমাও আপস নাই বেটা এই দুনিয়ায় কি আমাদের ময়দানও কইছে নদী রকলেও রুমায় যাকি দিব তোমার হাতে কত কান গুনাহ করছে চৌকে কত কান গুনাহ করছে মুখে কত কান গুনাহ করছে রে বাবা যদি আল্লাহর জ্ঞানে থাকতে পারস মনে কর দয়ার আল্লাহ মাফ করে দিবা তো তাই হো গাছের তোরে আল্লাহর জ্ঞানে পাল্লাইয়া তুই আয় আমার আরে বাবা এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন আব্দুল ভাই তোরে যে আমি কইলাম একটা কথা একটা প্রস্তাব দিছিলাম তোর কি যা মনে আছে না আমার কি উত্তর জানাইলে না ভাই আমার বোনের বিয়া ঠিক হয়ে গেছে আমরাও বিয়া দিতাম না তাই ওই বিয়াত রাজি নাই রে বা এই উস্তাদ দিদা কিতা মাতে তুই বা মাতিস না আমার মারতে দে এই দুনিয়ার মাঝে এমন কোনো বেটা তৈরি হইছে না যে আফজল মিয়ারে ডিঙ্গাইয়া তোর বোনকে বিয়া করবো ও আফজল ভাই দুনিয়ার তো ফুরিনটার অভাব নাই রে বা এরপরে তুমি চেয়ারম্যানের বা যে চায় তার ফুরি বোন বাতিজিরি বিয়া দিব আমার বোনের পিছে লাগি থাকছো ওখানে রে বা কিতা যে বলে উস্তাদ ওবারে জায়েদ কোন মতই দুনিয়ায় তো আমি অত ফুরিন দেখছি কিন্তু তোর বইন লাগান অত সুন্দর একটা ফুরি জাস্ট লুকিং লাইক আ ওয়াও ইটা ফুরিন আমি আর জীবনেও দেখছি না ছি আফজল ভাই তোমার আল্লাহ রে বা দুনিয়াত কিতা দিজেন মানাইছুন বিবেক বিবেচনা বলতে কোনটা তোমার মাঝে নাইবা তুমি চেয়ারম্যান সাহেবের ফুয়া ইজ্জত সম্মান বজায় রেখে চলো না এখানে ইজ্জত সম্মান মাই ফুট তোর বইনটে আমি ছাড়া আর কোনো গে বিয়া করতে পারতো না দুনিয়ার যে কোনো জায়গা যে কোনো গর্তর নিচে যদি তোর বইনটে নিয়ে রাখোস
আমি ছাড়া কেউ বিয়া করতো না। তুই যদি লুকাইয়া বিয়াও দিলাস না তোর বোন দিয়ে, বিয়া করবো এক বেটায়, বাসর করবো আফজলে। চুপ আফজল কইলাম, চেয়ারম্যানের পয় কিছু মহাকাশে গুটা উঠেই কিছু না কিতারে, হ্যাঁ যত ইজ্জত দেয়। শুন, আমার বোনের বাড়িতে কোনোদিন আর চাইবে না, না করলাম। আমার বোনটি যেসা জায়গাতে আমি বিয়া দিব, তোর লগে বিয়া দিতাম না। মতই উস্তাদ আমার সম্বন্ধিত তো সুন্দর করে মাতো। ভাইসাব, মতই ভাইসাব, অনুকা আপনারে বালাই বালাই কইরাম, আপনার বোন আর কোনো খানো বিয়া দেওয়ার চেষ্টা করবা না। আমারে দামান হিসাবে, ছোট বোন জামাই হিসাবে আপনি গ্রহণ করো। শুন, একটা কথা তোরে কই, দরকার পড়লে আমার বোনটে খাইটা পিস পিস করিম, গাঙ্গ পাঠাই দিব, মাছে খাইব, তবু তোর মতন কমিন কম জাতের কাছে বিয়া দিতাম না আমার বোনটে। এই মারতে মারতে বেশি মাতিলি রে কিন্তু। জায়েদ অফ, কোনো সাউন্ড না। শুনো মতই ভাইসাব, সমান্তিক ভাইসাব শুনো, তোমার বোনটা যদি খাইটা টুকরা টুকরা করে গাঙ্গ বাসাই দেও, তা আমি কিতা বই থাকমনি, তোমার বংশ আমি নির্বংশ করি লাইমু। খারা খারা, আমি তোর বাপের কাছে বিচার লইয়া যাইম, দেখমু তোর বাপে তোর বিয়ার দবির বিচার কিতা করুন। কিতা আমার বাপের কাছে বিচার দিবে? হয় কুন্ডে মতই আমার বাপের কাছে বিচার দিতে নানি। আমার বাপেও আমার কথা ছাড়া এক ফাও আগায় না। ইউনিয়নও যাইতো ইলে আমারও খেয়ে যাইব। আব্বা সাহ, আমি ইউনিয়নও যাইতাম নি, আমি অর্ডার দিলে যাইব বাপ, না অর্ডার দিলে যাইতো না। বালাই বালাই কইরাম, তোর বইনের ইজ্জত থাকতে থাকতে সয় সম্মানে তোর বইনের ইজ্জতটা আমার কাছে তুলিয়া দিলা, আর নাইলে তোর বইনের ইজ্জতটা আড়াইবে, অসম্মানী হইয়া আড়াইবে। জায়েদ বস আয়। আল্লাহ রে বা, ইগে তো তার বাপের কথা কিতা, এলাকার খের কথা না, বড় বেয়ার দেওয়া একটা বা। ও দয়ার আল্লাহ, শেষ ভরসা রে আল্লাহ, আমার বোনের ইজ্জতটা আপনি বাঁচায় রাখতেন, আপনি বাঁচায় রাখতেন। দেখেন নাই নাকি? আসসালামু আলাইকুম। Waalaikumsalam bata. Bawa bari kita menai dah kaitun tadi. ও মনে রাখাই। Oh, cuma ও ও ও বাড়ি ও বাড়ি। aja aja jam. আসসালামু আলাইকুম। Allah waalaikumsalam. Waalaikumsalam. Menai bari ini. Oh, menai. Menai. Menai bari tadi. আরে বাবাই, কত বছর বাদে আমার মনে হয় নাম ধরে ডাকলা, সে তুমি? Baba, menai kau hati. না ভাই, Ah, কত বছর বাদে তুমি আমার মনার নাম ধরে ডাকলা, তুমি কে রবো ভাই? আমার গবন চিন্তা নাই বুঝছেন। আমি অত কষ্ট করি মানে বহুত মানুষের জিকা করছি, মনাই ডাকাইতর বাড়ি কই, মনাই ডাকাইতর বাড়ি কই, বহুত কষ্ট করি ঠিকানা মিলাইছি। তুমি মনে হয় মনাই মা হইবে নানি, মনাই গরু আছিনি। না রবো ভাই। টাকটা মাতু হে আছে নি ওখানে দুনিয়ায় বাঁচিয়া কই গেছে। ভাই রবো, আজ 12টা বছর হইল আমার মনাই যে বার হইয়া গেল, আর ফিরাই যেন আমার মনাই কই আছে, কিলা আছে আমি জানি না রবো ভাই, আমি জানি না। টাকটা হোক আর তার বহুরুতা এটা আসেনি হলো। ভাই রেবো, মনাই যাওয়ার 2-3 বছর বাদেও আমার বৌমারে বেটির বাপর বাড়িত ফাটাইয়া দিলাইছি, আর আমার বুড়ো বুয়া গুতা ও 2 বছর হয়েছে তারে বিদেশ ফাটাইছি, কোনো সুরত জোড়াতালে দিয়ে বিধবার সংসার খান চলে। ইয়াল্লা, আমি যে তার 12 বছর আগে ও গাছের তলে বইয়াতে যাইছিলাম, হে কিতা এখন ও গাছের তলে রইল না কিতা? ও ভাই সাহেব, কিতা তুমি চিন্তা করো না ওখানে হয়ে যাবো। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বনিব তোমার পায়ে
পাপর ফাস্তিত্ব বইতে করিস তওবা করার লাগি আমার কাছে ফিরে আইছি আর আল্লাহর কাছে তওবা করার লাগি আমি তার একটা গাছর তলে বইয়া দিয়ে আইছিলাম আমার মনে হলো তোমার ফুয়া ও গাছর তলে আসছে কি কথা বলছো তুমি আমার বাবা ভালো আছেনি বলগো আমার দিলে ডাকের অন্য আছে তবে অন্য আছে না মরে গেছে তবে একটা কথা হইল যদি তোমার ফুয়া বাঁচিয়া থাক আমি তোমারও কথা দিলাম তোমার মানে তোমার কাছে ফিরাইয়া দিব ভাই রে মা তোমার কথা খান জানো সত্যি হয় তবে আমার ভগতা কিলা আছে আমার একটা তো দেখা আমারে তুমি লইয়া দাও ভাই তোমার লগে না কবুল তুমিও যাওয়া লাগতো না আর আমিও তার আত্মশুদ্ধির লাগি গাছর তলে বইয়া তো যাইতাম দেখি গিয়ে কত কান সিদ্ধি হইল ভাই রে বাবা ভাই তুমি যত সকাল পারো আমার ভগতারে লইয়া আমি ঘুরে যাইতাম না না কবুল এ কাম করে তুমি করে যাও আমি যাইতে যাইতে রাইতে দিব তবে কথা দিলাম যত রাইতে না করে দিতে তোমার বাচ্চা টাকা আমি তোমার ঘরে মিলে দিব ভাই আমি দূর লাগাইতাম না আমি দূর লাগাইতাম না আমার ভগতারে লইয়া আমি দূর লাগাইতাম না আমি দূর লাগাইতাম না ও আল্লাহ আল্লাহ রে বা আপনার কাছে কোনটা চাওয়ার নাই আমার বোন আর দুনিয়াত নাই আমার বোনের এখন বড় ব্যস্ত বাগান কইরা দিয়ে দেবো আল্লাহ আল্লাহ কোন পাপ করলে আপনি মাফ করতে আল্লাহ সমস্ত গুণা মাফ করে দিবে আল্লাহ আমি ভাই হিসাবে আল্লাহ পারছি না আমার বোনকে বাঁচাইতাম দেবো আল্লাহ আল্লাহ ও দয়াল আল্লাহ আপনার দয়াল আপনি চাইলে তো আল্লাহ মাফ করে দিতে পারবা মাফ করে দিবা আমিন আল্লাহ আমিন আল্লাহ দেওয়া মতো ভাই কি তো হয়েছে এই দিন আমার বাচ্চাই না তোমরা কারণে আমার বোন যাবে সারো সারো কি তো হয়েছে আমার খৌ আগে জিকাইরা নাকি তো হয়েছে জানুয়ারির বাচ্চাই নকল তোমরা কারণে আজ আমার বোনে আত্মহত্যা করছে শয়তানের বাচ্চাই ও ভাই কি তো হয়েছে আমি জানি না আসলে আমি এ বাদ দিকে তার লোক সারিয়েছি রে ভাই আমার খৌ কি তো হয়েছে বাইরে তারা আর তার বাপের কারণে আমরা অতিষ্ঠ একরকম বিয়ার তারিখ তারা জুড়ে ফেলাচ্ছি একরকম রে ভাই তারা জুড়েই নিব কি এবার কিতা করবো আমরা তো অসহায় মানুষ ও বাবাই তারিখ ফেলাচ্ছিল ও ভাই বিয়া যখন আপনার আব্বার রাজি হয়ে গিলা আপনার বোন মূল্য খানেতে বাইরে তাই চায় না এগুলোকে তার বিয়ে হইতো আল্লাহ যেমন এক চাওয়া চাইছে রে ভাই আল্লাহ তাইদের দুনিয়ার তো নিচন দিয়ে একবারে দুনিয়ার তো নিচন দিয়ে ও ভাই অন্য কইলে তোমার বোনে আত্মহত্যা করছে এটা তো কইছিলাম রে ভাই তোরে ফাঁসাইবার লাগে আচ্ছা রে ও ভাই তুই তো আব্দুলের লোকে আসলে কইতে পারবি না আব্দুল কই আছে ও ভাই আমি তো আপনার আগেও কইলাম আমি তার লগে থাকি না অনেক কই আছে আমি তাও জানি না আমি ছাড়তাম না রে ভাই আমি আর বদলা লইম তার জাগাত মাটার করবো তার কারণে আল্লাহ আজ দুনিয়াত তো নিয়ে আমার বোন নিছেন কি ও ভাই চিন্তা কর না আল্লাহ বিচার করবা না আমি যাই কি যাও আল্লাহ তো বিচার করবা আফজল তোরে দুনিয়ার যে জায়গাত পাইম রে আফজল তোরে জায়গাত তুই মার্ডার করি না আমার নাম মতোই না বোনের মার্ডারের বদলাম লইম তোর লাগি তোরা না আজ আমার বোন দুনিয়ার তো নিম আল্লাহ দিছেন আল্লাহ 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 Allah, 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 Allah. Menai nani, ini menai nani ba, menai ni, আপনি amare sindai nani.
হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনে চিন্তাম না, আপনি নেও সেদিন আমার ও গাছর তলে তৈয়া গেল, আমি তো আমার দয়ার আল্লাহ জিকির করা। দিন নাই রে বাবা, তোমারে তো চাচা 12 বছর আগেও গাছের তলে তুই গেছিলাম। ও বাবা, একবারও গাছে দিছিলাইনি? না চাচা, এই গাছে দিস যাওয়ার মতো সাহস আমার হয় না। হেনে রে ফুট, একবার গাছে দিছে ইয়া দেখো, গাছের পাতা তো ফুটি গেছে। তোমারে চাচা হেতুও কইলাম না, যতদিন পর্যন্ত গাছের পাতা ফুটতো না অতদিন পর্যন্ত আল্লাহরে ইবাদতি করতো। আর যেদিন নানি পাতা ফুটি যাব ওই দিন মনে করতে দয়ার আল্লাহ তোমার মাফ করে দিলাইছে। এখন তো গাছের পাতা ফুটি গেছে বেটা। চাচারে বা আমি অতটা দিই গাছম গাছ আইছি, গাছের পাতা ফুটছে নি দেখতাম, কিন্তু এ কটা দিন থাকি গাছ বাসাইয়া এর একটা কারণ আছে। কারণ আছে? কিতা কারণ বেটা? চাচা রেস্টু করবেন? চাচা আমি 99টা খুন করিয়া আমার আল্লাহ পাওয়ার লাগে আমিও গাছর তলে সাধনাত বসলাম। কয়েকদিন আগে চাচা ও ওখানে একটা যুবতী ফুরিরে খবর দেওয়া হয়েছে। বাদে কি তৈল রে ফুট? বাদে হয়েছে গে চাচা, যুবতী ফুরিরে তারা খবর দিয়ে আত্মীয় স্বজন গেছে কি অন্ধকার, অনেক রাইত হয়েছে, কেউ নাই তা এক আমি ছাড়া। আখটা দেখি একটা ফুয়া আইছে, আইয়া চাইছে যুবতীর ফুরির লাশ খবর তাকে তুলতো, চলিয়া চাচা ভাত খাম করতো। আমার দেখিয়া ভর্তা চাইছে না চাচা, আমি গিয়া ফুয়াটারে অনেক বাধা দিছি। ফুয়াটায় পরিচয় দে ও এলাকার চেয়ারম্যানের ফুয়া, অনেক ক্ষমতা আলা। পরে আমার কথা যখন হে মানছে না, আমি তখন তারে একটা বাড়ি মারিয়া তারে মারিয়েছি, তারেও আবার মার্ডার করে লেছি চাচা। অন্তইসা ভরি দেখলাম আগে 99টা খুন করিয়া আমি আমার আল্লাহ পাওয়ার লাগে আমি গাছর তলে সাধনাত লাগছি। এখন আর একটা খুন করিলাম, 100টা খুনের আসামি হয়ে গেছি আমি। আমার দয়ার আল্লাহ আমারে মাফ করিয়া দিবা নে চাচা, ওটার লাগি আমি আর গাছে দিছাই না, গাছে দিছাই না চাচা, গাছে দিছাই না। খামর খাম করছো রে বাবা, 99টা খুন করা বাদে আল্লাহ তোমারে মাফ করিয়া দিছই না। এর বাদে যে তুই একটা খুন করছো, এই এক খুনের লাগি দয়ার আল্লাহ খরর যে 99টা খুন আছিল নানি, সব গুণ আল্লাহ মাফ করে দিলাইছই রে বাবা, সব গুণ আল্লাহ মাফ করে দিলাইছই। ও চাচা তুমি কি তা আসাও হইলে আমি এক খুন করায় আমার দয়ার আল্লাহ 99টা খুন মাফ করে দিলাইছে। ওই বেটা এক খুনে সব মাফ রে বুঝ, একবার গাছে দিছে গিয়া দেখ বেটা, গাছের পাতা তো ফুটি গেছে বেটা, বে গাছের পাতা ফুটি গেছে বে, আল্লাহ তোরে মাফ করিয়া দিলাইছই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি আমার মাফ করে দিছো। আল্লাহ আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ আল্লাহ তুমি দয়ার সাগর। আল্লাহ আল্লাহ কেউ কেউ লাগে না থাকলে বাবু বাবু তুমি থাকো, আল্লাহ তুমি থাকো। আল্লাহ তুমি মাফ করে দিছো। আল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া দেখো একটু রে বাবা। বাবা তোমার দুনিয়ায় আর একটা জান্নাত বাঁচিয়ে আছে বেটা, যে তোমার মা, যে তোমার মা। আমার মা এখন বাঁচিয়ে আছো, বাঁচিয়ে আছো খালি ফুয়ার লাগে হায় হায় ওটা রে বাবা, ফুয়ার লাগে হায় হায় ওটা। চাচা আমার মা বাঁচিয়ে আছো, আমার বউ সীমা হয়ে যাবে। বাবারে যতদিন চাচা জানতাম পারলাম তোমার বউরে তোমার হোর বাড়ি তাই নি চল গিরে বাবা। 4 বছর বাদে নেওয়া বাদে তোমার বউরে তারা বিয়া দিলাইছে আর বেটার করে। আর তোমার ভাই তুমি দেশ গেছে কি? চাচা
আমার সংসার লাগতো না চাচা, আমার বউ লাগতো না চাচা। ও চাচা, আমার মাঝে বাঁচিয়ে আসেন, আমার বেশ তারকটা দুনিয়ার মাটিত ওখান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া চাচা। আমার কেউর দরকার নাই, আমার মাই সারা চাচা। আমি যত জীবন বাঁচবো চাচা, আমি চাই আল্লাহর দিয়া নে, আমার দয়ার আল্লাহর দিয়ে আমার আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া চাচা বাকিটা জীবন কাটাইতাম চাচা। আল্লাহ চাচা, আমি আজকে ভালো হয়েছি চাচা, মাত্র তোমার লাগে চাচা। আল্লাহ এর বদলা তোমার দুঃখ চাচা, এর বদলা তোমার দুঃখ চাচা।